আজকে আমরা শিখে নেব চিতল মাছের পাতলা ঝোল। আমি এখন চিতল মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিলে অনেক ভালো হয়, যাতে লবণ মরিচগুলো হলুদগুলো ঢুকে। এখন আমি চিতল মাছগুলোকে সাঁতলে নেব। ভালো করে সাঁতলানোর পর এইগুলাকে দু পিঠ ভালো করে সাঁতলে নেবেন। সাঁতলে এটাকে সুন্দর করে ভেজে তুলে রাখবেন। আমি এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখছেন, এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকে তেলে একটু হলুদ লবণ দিয়ে সাঁতলে নেব। এখন আমি আলু পিছিয়ে রেখে জিরা চামচ দেব। জিরাগুলো ফুটে গেলে একটু পেঁয়াজ কল দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে অল্প ভেজে অন্য একটা বাটিতে আমি জিরে, মরিচ দিয়ে, লবণ, হলুদ দিয়ে ভালো করে গরম জল দিয়ে গুলে রেখে দিয়েছি। পেঁয়াজ আর জিরে ভাজা হয়ে গেলে ওইটার মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে ভালো করে সাঁতলে নেব। এখন আমার পেঁয়াজ আর জিরা ভাজা হয়ে গেছে। এখন আমার মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা ছেড়ে দেবে। তারপরে আলুগুলো দিয়ে
10 মিনিট হয়ে গেছে আমার। আমি আলুগুলোকে এখন ঢাকা উঠিয়ে দিয়েছি। এখন ঢাকা উঠিয়ে দেওয়ার পরে দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে ওইটার মধ্যে আমি যে গরম করে রেখেছিলাম, জলটা ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আমার যতটুকু জল লাগবে, মানে আমার যতটুকু ঝোল লাগবে, আপনাদের যতটুকু ঝোল লাগবে আপনারা ওই বুঝে ঝোলটা দিয়ে দেবেন। আমি আমার যতটুকু ঝোল রাখার আমি অতটুকু ঝোল দিয়েছি। এখন আমার ভাজা মাছগুলো, ওই মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আমার ঝোলটা ফুটে উঠেছে। এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। এখন আমার তরকারিটা যখন একদম ফুটেই উঠবে, তারপরে আমি ওটাকে নামিয়ে একটু ধনেপাতা উপরে দিয়ে গার্নিশ করে দেব। তরকারিটা শীতের দিনে রেঁধে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।